শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে আমরা জানি কিছুক্ষণ পর যাবেন তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম, আমরা যুক্ত হব তার সাথে। মাহিলা, এরই মধ্যেই আমরা জানি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে কেন্দ্রীয় নেতারা আছেন এবং কেউ কেউ কথাও বলেছেন। আপনার মাধ্যমে সে খবর আমরা জানতে চাই। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, গতকাল স্বদেশ প্রত্যাবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ এখানে দীর্ঘ 17 বছর পর তার পিতার সমাধিস্থল, বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল আজ এখানে দুপুর জুমা নামাজের পর এখানে এসে আসলে জিয়ারত করবেন এবং এরপর তিনি স্মৃতিসৌধে যাবেন, সাভারের স্মৃতিসৌধে যেয়ে সেখানে তিনি শ্রদ্ধা যাপন করবেন। সেই তারেক রহমানের আশাকে কেন্দ্র করে এখানে ব্যাপক নিরাপত্তার একটি বেষ্টনী দেওয়া হয়েছে এবং মাজারের একদম মূল ফটক পর্যন্ত আসলে কোনো গণমাধ্যম কর্মীকে যেতে দেওয়া হচ্ছে না। দুই পাশে আসলে সারিবদ্ধভাবে আইন শৃঙ্খলা বাহিনীরা ঘিরে রেখেছে এবং আমি যদি দেখাই ভিতরে শুধু কিছু কেন্দ্রীয় নেতাকর্মী ছাড়া আসলে কোনো তৃণমূল নেতাকর্মী বা কোনো গণমাধ্যমকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সেভাবে। এবং এছাড়া রাস্তার দুই পাশে এবং বহুদূর পর্যন্ত নেতাকর্মীরা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর প্রোটেকশনে এই জায়গাটি ঘেরাও করে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে এখানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসেছিলেন এবং তিনি জানিয়ে গেছেন যে আগামী নির্বাচনে যে ধোঁয়াশা ছিল বা যে ষড়যন্ত্র ছিল, গতকাল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে সকল ধোঁয়াশা কেটে গেছে এবং আগামী নির্বাচন সুন্দর এবং সুষ্ঠু আনন্দমুখর হবে, এমনটি আসলে প্রত্যাশা করে গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এবং আরেকটি কথা বলে রাখি, একদম সর্বশেষ 2006 সালে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই পিতার সমাধিস্থল মাহিলা, আমরা ফিরবো আপনার কাছে পরবর্তীতে নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক সহকর্মী মাহিলা ইসলাম ছিলেন আমাদের সাথে।